মনে করেন যে লিগুলো আমি আছি নতুন লিখে আমার একটু রসদ দিয়েছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। ভালো আছি তা না, আসলে ঢাকা থেকে আসলেই মনে করেন যে অসুস্থ হয়ে যাই। তো কেমন ভালো আছে তাই আর কি। তো রোগ তো আসলে মানে এমন ধরনের রোগ যে আপনি আপনাদেরকে দেখাইতে পারতেছেন না, আর এমন জায়গায় হয়েছে সেটাও দেখানো যায় না। তো এই জন্য হচ্ছে দেখাতে পারতেছি না। তো একটা আছে পিঠের মধ্যে হয়েছে, আর সবই মনে করেন যে মানে নিচের সাইডে আর কি। তো এই জন্য হচ্ছে আমি কোনো কিছু দেখাতে পারতেছি না। তো ওই একটাও দেখানো যাবে না, কারণ আর ইউটিউব বলে আপনারা এগুলো অ্যালাউ করবে না। তো এই জন্য হচ্ছে আমি দেখাতে পারতেছি না। তো যাই হোক, অত কথা না বলি, আসছে নদীর পাড়ে হাঁটতে হাঁটতে যে ব্রাশ হাতে এখনও মানে ব্রাশ করতে করতে আসছি। তো আপনাদের ভাবি এলো নদীর পাড় আছে সকালবেলায়। তো গ্রামের যে কিছু ঐতিহ্য আছে আমি আপনাদেরকে দেখাবো, তো আপনারা যদি দেখেন। তো এই নদীর পাড়ে এই রোদ আসছে, এখানে দেখেন এই যে পাথর, মাঠ খেলার মাঠে পাথর রাখা হয়ে গেছে। এই যে ব্লক বানায় বানায় এখানে রেখে দিচ্ছে পুরাটা ভরপুর। মানে এগুলো তো বেরি বান দিবে আমাদের এখান দিয়ে, ঠিক আছে? সেই জন্য হয়েছে রাখা হয়েছে। তো যাক, আপনার ভাবির সামনে আছে, একটু হাঁটলে আপনারা বুঝতে পারবেন। তো এই তো হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে পড়ছি, কোনো লোকজন নাই। এই আপনার ভাবি সকালবেলায় জামা খুলেছে আর কো 200 ওডি। হ্যাঁ, কাগজ আনো নাই? পানি তো কমছে, আমরাও জানি পানি কমে গেছে। প্রচন্ড জোয়ার আসলো, জ্বালা বেড়ে গেছে। তো আগে হচ্ছে গ্রামগঞ্জ হলো এইভাবে আর কি, দেখেছে ঘাট পার জামা কাপড় ধুতো। তো বাড়িতে কল আছে, কলের পানি বেশি ভালো না, সেই জন্য হচ্ছে নদীর পানি নিয়ে আসে। তো সানমিক্সর কল আবার বাড়ির সাথে, তো সেগুলো আনতে পারতাম। তো যাক, আপনার ভাবি আমি হলো আসছি যে এবার তো বড় বালতিটা হচ্ছে আপনার ভাবে নিতে পারবো না, তো এই জন্য হচ্ছে আমি আসছি এটাকে নিয়ে যেতে। ওর কি ধুয়ে রাখছো নাকি? খাতা দুটো দিয়ে রাখতে আগে। তো এই দেখেন নদীটা পানি শুকিয়ে গেছে, অনেক পানি ছিল এখানে, এই পুরো বস্তা পর্যন্ত এখানে শুকাইয়া নিয়ন্ত্রণ এসে পড়ছে। কোন জি? কম্বলার খাতা। বাপ ধরে একটা রোদ না খা করে বালতি পরে না জিন কাপড় এত বড় পার্টি আমি পারে একলা মনে করেন যে লিগুলো আমি আছি নতুন লিখে আমার একটু রসদ দিয়েছি। এত বড় একটা পার্টি। তো গোসল টোসল করে কাপড় চোপড় দিয়ে তো আসলাম, আপনারা দেখছেন। তো এই যে দেখেন, এটা হলো চুলা, মাটির চুলা। আপনার ভাবি এই প্রথম চুলা বানাইতেছে। এটা হচ্ছে কেবলমাত্র গোল করছে আর কি, এটা 3-4 ধাপে বানানো হয়। তো বানানো হলে
আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে হচ্ছে মাটি গুলাই রাখছে, এই যে এটার মাটি দেখছেন, আর ওই যে ছোট্ট চুলা ওটা পোলার জন্য বানা গেছে, এবার জ্বালাই ফেলাইব। তো আপনার ভাবিল একটু পানি আনতে গেছে। এই যে দেখেন আমাদের গাছ, এটা সিম গাছ, এটা লাউ গাছ, সেম সেম পাতা লিখে বোঝা যাচ্ছে না। তো এর আগে তো আপনাদেরকে এক ভিডিওতে দেখাছিলাম যে আমাদের সিম গাছ, বাড়িতে সিম গাছ আছে। তো আপনারা দেখেন এইটা সিম গাছ দেখছেন কি প্রচণ্ড পরিমাণে ফুল হয়েছে। এই যে দেখছেন প্রচুর প্রচুর ফুল হয়েছে সিম গাছগুলো দেখছেন। ওই যে ছোট ছোট সিম হয়েছে দেখেন, কাছে নিয়ে দেখাই, ওই দেখছেন। তো লাউ গাছ তো বড় হয়ে গেছে মোটামুটি, কিন্তু লাউ এখনো হয় নাই, সম্ভাবনা নাই যে হবে কিনা। ওই যে একটা ফুল দেখা যায় এখানে আর কি। তো এটা একদম আমাদের ঘরের ভিতরে দেখতেছে গা ফুল গাছটা। চাক দেখে আপনার ভাবে কি করে। তো এই যে আপনার ভাবে হচ্ছে পানি নিয়ে এলো, খেলে গিয়ে মা হচ্ছে আবারও তো নদীতে যেতে পার না, এই জন্য হচ্ছে মানে কল তো আসছে এই যে এখানে, তো এই কলের পানি যেন গোসল করলে হচ্ছে জামা কাপড় নষ্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে মানে মুক্ত কলের আমার পাশে, এই জন্য মুক্ত কলের পানি নিয়ে আস। তো এই যে হচ্ছে মার ঘরে আসলাম, মা হচ্ছে ভর্তার কলেজ, ইস খিদা লাগিয়ে কলেজ একদিকে খিদা লেগে গেল। তো আমার এক ভাই কমেন্ট করছে যে আপনাদের বাসায় ভর্তা দেখে আমার জিভে জল আইসা পড়ছে। তো ওদিন তো 6-7 পদ ভর্তা বানাইছিলাম, এই জন্য হচ্ছে অবস্থা। তো ডাল ডালছে আমাদের, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। মা হচ্ছে এইমাত্র মানে রান্না শেষ করলো আর কি। এই যে গরম পানি দিছে, মা গোসল করবে বলে। বাস্তবে পরীক্ষা দিয়ে আইসি একটু আগে, পরীক্ষা নিলে রান্নার তাড়াতাড়ি হয়ে যায়। আব্বা কাজে গেছে অলরেডি, খাওয়া দাওয়া করে রান্না নেই খাইলেও কই থেকে আব্বা ভাই ভাত খেয়ে গেছে। তো ছেলে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় গেছে গা। আর দেখি বইনে কি করতেছে। আরো আছে, বড় আছে। এই যে দেখেন এই গরু ভর্তা বানাই যাচ্ছে আজকে, ভর্তা না করবে আঙ্গ গরু ভর্তাই বানাইছে। এটা কি ধনিয়া পাতা না? আলু ভর্তা আছে। আর এটা কি? এটা শুটকি। কি শুটকি এটা? ইচ্ছা শুটকি। তো সব ঘরে মোটামুটি ভর্তা, কম করে কি বেশি করে? হ্যাঁ ভর্তাই খাক। আমার ভর্তা আর কুলে শাক বানাইছে। তো আপনাদেরকে একটা জিনিস আমি খুব ভালোভাবে দেখাই। এই যে দেখেন, এই যে বাইক না, ঠিক আছে দেখেন, ওর কিন্তু ট্রিটমেন্ট কিন্তু মোটামুটি চলতেছে, ঠিক আছে। তো এই ট্রিটমেন্ট চলাকালীন মানে ওর পুরোপুরি করতে পারে না ব্যস্ততার কারণে, কিন্তু একটু পরিবর্তন হয়েছে। হয় যেমন ওইখানে সবসময় শুয়ে থাকতো, কিছু প্রয়োজন হলে যাক খোঁজ দিত, কিন্তু এখন মনে করেন যে একা একাই জানলার পাশে আসতে পারে আর কি। তো এতটুকু উন্নত হয়েছে, তো ট্রিটমেন্ট চালাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি মনে করেন যে 2-3 বছরে প্রচেষ্টা চালা যায়, তাহলে দেখা গেছে অনেক কেবল লাভ হবে আর কি, সম্ভাবনা আছে। তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। মামা ধরো জানলা ধরো, যে খারাপ একটু, হ্যাঁ ওই যে পাও কাপে চেষ্টা করে দেখছো, চেষ্টা করার পায়ে তো শক্তি কম, চেষ্টা করে ওই বইব ট্রেনিং দিলে হয়ে যাবো গা। তো হয়তো এখন কথাবার্তা 10 বছর হয়ে গেছে, মোটামুটি কথাবার্তা সবই বোঝে, হ্যাঁ। তো যা বললে মানে করতে পারে, কিন্তু ওর হলো ভিতরে শক্তি নাই, এই জন্য কিছু করতে পারে না। হ্যাঁ নিজের চেষ্টা আছে আর কি। তো ট্রিটমেন্ট চালাক, আপনারা দোয়া করেন, দেখা যাক সামনে কি হয়। হ্যাঁ একটা সময় তো ছোটো ছিল আর কি, তো এই জন্য হচ্ছে ও আর কি কিছু বসতো না। তো এখন তো 10 বছর হয়ে গেছে, মোটামুটি কিছু রইলেও বোঝে। তো এখন আর কি নিজে চেষ্টা করে অনেক কিছু করার জন্য, কিন্তু ওর তো আর শক্তিতে কুলায় না আর কি। তো যাই হোক, ঘরে হচ্ছে বাচ্চা শুয়ে রয়েছে, দেখি ঘুমাইছে কিনা। কি অবস্থা ঘরের দরজাটা বগালে, হ্যাঁ ঘুমাই গেছে কে। ওই যে দেখছেন না, একটু আগে একটু রাগ করছিলাম, এই জন্য ওই যে মারছি, ওই রাগ করছি। তো ছেলে হচ্ছে ঘুমাই গেছে গা, খাতা দিয়ে দাও। আর বড় ছেলে তো মাদ্রাসায় গেছে খাওয়া দাওয়া করে।
কিনার হয়েছে মশা কামড়াবো না শীতের দিন কাপড় চোপড়ে লেগে আমার আর ভালো লাগে না তো এটাই গেলেন না কে এই যে এডির লেগা এই শীতের এডির লেগা শীতের দিনে জামা কাপড় বেশি থাকে। থুই না তো দেওয়া নাই বাস করে কত থুই তারপর তবে ওটার মধ্যে সব ঠিক আমাকে গরিবের ঘর যা আছে এমনি